কি হলো? আমাকে না ডেকে তুমি খেতে বসে গেছো? ভাত বেড়েছি, মিথ্যা কথা বলো না, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ডাকছি, তুমি তোমার কাজ করেই যাচ্ছ। কি রান্না করেছো? এই যে থালায় সব সাজানো রয়েছে, রয়েছে ভেন্ডি সেদ্ধ, এখানে রয়েছে চাল কুমড়ো মাছের ডিম দিয়ে, এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল, এটা হচ্ছে তেল পটল, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে চুনো মাছ চচ্চড়ি। পুরো থালা সাজিয়ে দিয়েছি, এখন বসে পড়লেই হবে। ভেন্ডি সেদ্ধ করেছি, একটু কাঁচা তেল, সর্ষের তেল আর একটু লঙ্কা ডলেছি, একটু নুন দিয়ে নিয়েছি। এইভাবে ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে তোমার ভাত গুছিয়েছি, খেতে বসো নাকি? হ্যাঁ, খাবো। এত আস্তে আস্তে থালার থেকে জিনিসগুলো নামাবে, তোমার কি বলবো তোমাদের। মানে অতক্ষণ আমি ভাত, ও যতক্ষণ থালা নামাবে না ততক্ষণ আমি ভাত খেয়ে বাড়ি চলে যাব, মানে ঘরে গিয়ে শুয়ে পড়বো। কোন বাড়ি যাবে গো? মেয়েদের কি কোনো বাড়ি আছে? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, নিজের বলে কোনো কিছু নেই মেয়েদের। এই কথাটা না, এখান থেকে গুতো মারবে বাপের বাড়ি যাও, বাপের বাড়ি থেকে গুতো মারবে শ্বশুর বাড়ি এসে পড়বো। এই তো, এই কথাটা অনেক মেয়েরা বলে, সত্যি এটা কিন্তু সত্যি। তবে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এই বাড়িটা কিন্তু আমার। কেন বললাম এই কথাটা জানো? কারণ এই বাড়িটা আমি কিনেছিলাম। বাবা না, তুমি সত্যি করে বলো, এটা কি আমার শ্বশুর বাড়ির ভিটে? আগে তাই বলো, বলো এটা আমার শ্বশুর বাড়ির ভিটে? না, সেটা না, কিন্তু তুমি আমার গয়না বিক্রি করে এই বাড়িটা কিনেছি। সত্যি কথা বলতে, জায়গাটা মানে জমিটা কিনেছিলাম আমার গয়না বিক্রি করা টাকা দিয়ে। এটা কি মিথ্যে বলছি? আরে স্বীকার করো না, এটা লজ্জা নেই? তুমি একা একা বললে তো আমার একটু আমার মন খারাপ হয়ে যায়। আমি তো তোমার মতো বলতে পারি না, একা হয় না গো, দুজনে সাপোর্ট না থাকলে। সেটা আমি এইটুকু বললাম, আর এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। সত্যি কথা বলতে কি জানো, এই জায়গাটায় চেপে যাওয়াই বেটার আমার মনে হয়, তাই আমি চেপে গেলাম। চেপে যাওয়া আছে। বলছি কি, একটা লঙ্কা দিতে পারতো, কিন্তু লঙ্কা থাক থাক থাক, যেমনই যখন থাক, রাখবো এইসব। এর মধ্যে লঙ্কা আছে নাকি? থাক, লাগবে না, বললাম তো লাগবে না। এবার দেখো, এটা দেবো? দেখো নড়ে যাচ্ছে, এটা বুঝতে পারছো না? কলমি শাক ভাজার মধ্যে না পেঁয়াজ দিতে যায় না রসুন দিতে দেয়, শুধু বলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে, তাই করেছি। কলমি শাকের একটা টেস্ট আছে, বুঝেছো? অন্য কিছু দিলে ভালো লাগে না, বড়জোর একটু কালো জিরে। আজকে চাল কুমড়া রান্না করেছি মাছের ডিম দিয়ে, জানি না কেমন লাগবে, খেয়ে দেখি, খাওয়ার পরে বুঝতে পারবো। মাছের ডিম দিয়ে? মাছের ডিম বেশি হয়ে গেছে, চাল কুমড়ো কম হয়ে গেছে। ভালো লাগছে? আমি তাই জিজ্ঞেস করছিলাম তো, মানে তোমার যে ওই ডিমটা দিয়ে কি দিয়ে করবা? হাফ মাছের ডিম দিয়ে হাফ চাল কুমড়ো রান্না করেছি, হাফ রয়েছে। ওই বেশি আমাদের? হ্যাঁ, ওই বেশি। দুটো মানুষ খাবো আমরা, তাও রাতের খাওয়া তো ইয়ে নেই। মাখো, দেখো ভেন্ডিটা দিয়ে মাখতেই আছে, দেখো। আর আমার 3 রকম খাওয়া গেল, ভেন্ডি সিদ্ধ, শাক ভাজা, চাল কুমড়ো মেখেই যাচ্ছে। এবার মুখে দাও। ভেন্ডি অত চটকাতে নেই, একদম ল্যাদে হয়ে যাবে। লবণ দাও না। রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। আবার অনেকে বলে নিজে রান্না করে নিজেই বলে, মানে খেতে ভালো হয় তো, মুখ দিয়ে বেরিয়ে যায় এটা। তোমাদের দাদাভাই খেতে খেতে আমার সব খাওয়া হয়ে যাবে, তাও ওনার খাওয়া হবে না। তো যাই হোক, আমাদের এই খাওয়ার ভিডিওগুলো কেমন লাগবে তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা যারা এখন আমার এই তো দিয়েছি, এই যে এটার কথা বলছে, এটা কিন্তু বাটিতে দিয়েছি, তাও বলছে ধনেপাতা আনিনি আজকে, ধনেপাতা আনতে ভুলে গেছে। এটা একটু ধনেপাতা দিলে আর ভালো হতো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা, বাই বাই। আবার এখন নতুন একটা ভিডিও নিয়ে সবাই কিন্তু আমাকে আমার পাশে থেকে এইভাবে যারা যারা এখনো ফলো করেনি ফলো করে দিও। তো চলো, বাই বাই।